প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার সবজি দিয়ে দারুণ মজার সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে অনেক বেশি মজার হয়। এই নাস্তা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার শক্ত করে ফেলা যাবে না। এই তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এর উপর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ আলু দিয়ে দিচ্ছি। আলু এরকম পাতলা ছোট করে কেটে নিয়েছি। 3/4 কাপ পরিমাণ বরবটি কুচি দিয়ে দিচ্ছি। 1/3 কাপ পরিমাণ গাজর দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1/3 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণ এবং গোলমরিচ ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/3 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। গুঁড়া মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য 1/3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসে আর সবজি ভালো করে সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন পানি শুকিয়ে গিয়েছে এবং সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। তারপর ডোটাকে বডির উপর নিয়ে লম্বা রোলের মতো আমি তৈরি করে নিচ্ছি। ডোটাকে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি।
তারপর হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা চিটিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন রুটির মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে চারকোনা শেপ দিয়ে দিচ্ছি। রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। তারপর দুই পাশে আবারও পানি লাগিয়ে নিচ্ছি। তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি, অর্থাৎ মোগলাই পরোটার মতো আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে দিচ্ছি। এই তো একটি নাস্তা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন গরম তেলে দুইটি নাস্তা আমি দিয়ে দিচ্ছি। নাস্তার ভাজের অংশটা নিচে থাকবে, এতে করে নাস্তা খুব ভালো করে সিল হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাটাকে ভাজতে হবে। কিছুক্ষণ পর নাস্তা দুটিকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তা দুটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, তাই দুইটি নাস্তা আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। ভাজের অংশটা অবশ্যই নিচে দেবেন, তা না হলে ভাজের অংশ খুলে যাবে আর পুরটা বের হয়ে যাবে। এখন তেল থেকে উঠিয়ে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি খাস্তা হয়েছে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।